রুসলান ভাই, আপনার সাথে আমাদের মানে যখন আরেকটা এপিসোডে কথা হচ্ছিল তখন আর্জেন্টিনা নিয়ে এবং অন্যান্য দল নিয়ে, ফ্রান্স নিয়ে, তখনও গ্রুপ স্টেজের ওই একটা খুবই মানে টান টান উত্তেজনা, এমবাপে পারফর্ম করতেছে, রোনালদো পারফর্ম করতেছে, মেসি পারফর্ম করতেছে, ভিনি পারফর্ম করতেছে, সবাই পারফর্ম করতেছিল। অ্যান্ড ওইখান থেকে ইভেনচুয়ালি নাও উই হ্যাভ দ্য 2 ফাইনালিস্টস। এবং আই নো ইউ আর এ বার্সা ফ্যান, সো আমার ইমোশন নিয়ে আমি এখানে খুব বেশি বলতে পারবো না বিকজ আই এম দ্য হোস্ট। বাট আপনার কাছ থেকে আসলে জানতে চাই ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে হোয়াট রিয়েলি হ্যাপেন্ড লাস্ট নাইট, অ্যান্ড ওই জায়গা থেকে আসলে মানে হাউ ইউ আর লুকিং ইনটু দ্য ফাইনাল। মানে 22-এর ওয়ার্ল্ড কাপে মানে এরকম মানে অ্যাড্রেনালিন রাশের পরে মনে করছিলাম যে ওই সময় একটা ট্র্যাজেডি অলরেডি লেখা হয়ে গেছে যে মেসি ফাইনালি এই যে এসে একটা ওয়ার্ল্ড কাপ পাইলো কাতারে, যে ওইটাই আমাদের জন্য একটা মাহেন্দ্রক্ষণ ছিল। তারপরে এসে যে আবার এই মানে ওই মানে মিয়ামিতে চলে গেল, পরে আমেরিকাতে একটা ওয়ার্ল্ড কাপ হবে, এরকম একটা প্ল্যানিং যে মেসি করতেছে এতদিন ধরে, ওটা আমি কালকে এসে আমি বুঝতে পারছি। যে যেই এনজো গোল দিছে এরকম একটা ফিনেসে, সে তাকে সেলিব্রেট না করে মেসিকে নিয়েও ঘাড়ে করে যখন সেলিব্রেট করতেছিল, তখন আমি বুঝতে পারছি যে মানে লিডারশিপ আসলে কোন লেভেলে গেলে পরপর 2টা শিরোপা আসলে মানে অনেক তো সারা জীবন মেসি লিডারশিপ নিয়ে বলছে। আমি মেসির খেলা নিয়ে আসলে বলার কিছু নাই, এটা আসলে বলাটা একটু এটার মানে একটা টক্সিক যে স্ট্রেইটস ওইখান থেকে অনেকে বলে যে খেলা পারে না, বা এটা CR7-এর ক্ষেত্রেও দুইজনকে আলাদা করে আসলে এই দুইজনকে নিক্তিতে নেওয়ার এখন আর ওই ইয়েটা নাই। তারা যার যার জায়গা থেকে যথেষ্ট দিচ্ছে ফুটবলকে, কিন্তু লিডারশিপ নিয়ে সবসময় একটা কথা ছিল, সেটা 2022-এর আগে থেকেও। তো মেসি এই জিনিসটাকে এমন একটা ইমোশনাল জার্নির মধ্যে দিয়ে এই 4টা বছর যেভাবে আসলে দেখাইলো, এরপর থেকে আমার মনে হয় না আমাদের যে মানে ফ্যান বয়দের বা আমাদের মানে সাপোর্টারদের আর নতুন করে কিছু চাওয়ার আছে। শুধু ভাই, আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে গতকালকে যে ম্যাচটা হলো, এই ম্যাচটা দেখার সময় আপনার মানে কি মনে হচ্ছিল, এবং অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান এই যে যেটা রুসলান ভাই বললেন যে 80 মিনিট পর্যন্ত আসলে মনে হচ্ছিল যে না, এই টিম যেটা করে আসছে গত 3 ম্যাচে এবং যা দেখাচ্ছে ওইটারই একটা আমরা হয়তো রিপিটেশন দেখতে পাচ্ছি এই ম্যাচে। সো ওভারঅল ম্যাচের রিয়াকশনটা কেমন ছিল? ম্যাচের ফার্স্ট অফ অল রিয়াকশন, আমি কোনো রিয়াকশনই দিতে পারতেছিলাম না, কারণ আমি বাসায় একা একা দেখছি। হাই তো হচ্ছে আমার ওয়াইফ ছিল সাথে, সে আবার ব্রাজিল ফ্যান, সে চাচ্ছিল যে হচ্ছে হেরে যাক, কিন্তু লাস্ট মোমেন্টে মানে সে অলওয়েজ যেটা করে যে একটা মোমেন্টে যে আমার যে রিয়াকশনগুলো দেখে যে আমি লাফায় উঠতেছি বা আমি যে রিয়াকশন দিচ্ছি ওইটা দেখে হ্যাঁ একটা সাপোর্ট দেয় যে আচ্ছা ঠিক আছে যাও তোমরা জিতবা। সো ও মনে হয় এই কথাটা বললো 82 মিনিটের থেকে 85 মিনিটে গোল হয়ে গেল। সো আমি এতটা ভাবি না, আমি ভাবছিলাম যে এটা এক্সট্রা টাইমে গড়াবে, কারণ ইংল্যান্ডকে ছোট করে দেখার কোনো অপশনই নাই। ইংল্যান্ড তাদের বেস্ট টিম নিয়েই কিন্তু এবার অর্গানাইজ ডিফেন্সই করতেছিল 85 এর। আমার কাছে মনে হয়েছে যে কালকে যদি সাকা থাকতো তাহলে আর্জেন্টিনা আরও বেশি বিপদে পড়তো। তো যাই হোক, কিন্তু যখন 85 মিনিটে গোল হয়ে গেল তখন সামহাও ফিল করছি যে ইংল্যান্ড কীরকম যেন একটু পিছায় যাচ্ছে, মানে হচ্ছে অতিরিক্ত ডিফেন্সিভ খেলা শুরু করছে এবং আর্জেন্টিনা একদম আলট্রা অ্যাটাকিং মোডে চলে গেল। এটা খুব টেনশনে ছিলাম, কিন্তু ফাইনালি লাউতারোকে যখন নামাইলো তখন একটা ভরসা পাইছি, কারণ আমি খুব চাচ্ছিলাম যে আলভারেজকে বসায় লাউতারোকে নামাক, কিন্তু অদ্ভুতভাবে ট্যাগলাফিকোকে নামায় হচ্ছে লাউতারোকে নামাইছে। আমি মানে একটু মানে নিজের কাছে খুব অবাক হয়েছি যে কি করতেছে, ডিফেন্ডারকে বসায় স্ট্রাইকারকে নামাচ্ছে। And eventually that paid dividends. না, আমরা যখন পারেদেসকে নামাই দিলাম চিন্তা করলাম যে কোনো ডিফেন্সিভ মিড নাই, এখন নিচের ওইগুলো ব্লক কাউন্টার অ্যাটাক ব্লক করবে কি, কারণ পারেদেস কিন্তু ইজিপ্ট ম্যাচে অনেকগুলো কাউন্টার অ্যাটাক ব্লক করছিল। কিন্তু স্ক্যালোনি আসলে কি, আমি জানি টুখেলও এটা স্বীকার করবে, মানে ট্যাকটিক্যাল প্লে, মানে আর্জেন্টিনার এখন আর মানে ন্যাশনাল টিমের মতো খেলে না, ক্লাবের মতো খেলে। হ্যাঁ, যেটা আমরা হচ্ছে মাঝে মাঝে ক্লাবে মানে রেমন্টাডা বা অনেক সময় রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সার দেখি যে হঠাৎ করে ম্যাচ বের করে নিয়ে আসা, যে রিজার্ভ বেঞ্চ থেকেও ম্যাচ বের করে নিয়ে। এবং এইটাই বলতেছিলাম যে আল্লাহটা আসলে স্ক্যালোনি করতে পারতেছে। আমরা তো শুধু মেসির দিকে ফোকাসটা করি। এই যে জুলিয়ান আলভারেজ গোলটা দিল ইয়ের ম্যাচে, সুইজারল্যান্ডের ম্যাচে, তারপরে গতকালকে এনজিও যে গোলটা দিল, তো আসলে একটা দলে এরকম সব সুপারলেটিভ লেভেলের প্লেয়ার না থাকলে এইভাবে ম্যাচ বের করা, কামব্যাক সব ম্যাচে। এন্ড আই থিং মেসি একটা ভালো ডিস্ট্রাকশনও। তোমরা সবাই মেসি মেসি করো, আমরা আমাদের কাজ করে ফেলবো, আমার প্ল্যান আমার করা আছে। সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে মেসি যে কাজটা করে, মেসি যখন এই অ্যাটাকিং থেকে নেমে যখন প্লে মেকিং এ চলে আসে তখন কিন্তু অ্যাটলিস্ট 2 থেকে 3টা প্লেয়ার মেসির জন্য বিজি হয়ে যায়। তো মেসি ওই সুযোগটাই কাজে লাগায়, তখনই এই স্পেসটা এনজো যথেষ্ট স্পেস পাইছে, একদম কেউ ছিল না এনজো। অ্যাবসলিউটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.